ব্যাপারগুলো আস্তে আস্তে হবে। এই ব্যাপারটাই হচ্ছে মূলত এই এআই এর আজকের যে টপিক সেইটা। এবার এইটা বানানোর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আমাদের মূল ব্যাপারটা হচ্ছে এখানে আমি তোমাদের যেটা বলতে চাইছি আমাদের কলেজের একটা এআই এর চ্যাটবট বানাবো আমরা, যেটা যে কোনো স্টুডেন্ট এবং তোমাদের বাইরে থাকা যদি কেউ আগ্রহী থাকে সেই কলেজ সম্বন্ধে জানতে পারবে। সেটা ওয়েবসাইটেও থাকবে এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে বসানো বা দেওয়া থাকবে, যেখানে গেলে আমরা কথা বলতে পারবো। সেখানে প্রথমে আমি তোমাদের যদি জানতে চাইছি, ধরা যাক আমি একটা কলেজের অটোমেটিক রেসপন্স সিস্টেম বানাবো, তার জন্য কি কি লাগতে পারে, সাধারণত কি কি টপিক লাগতে পারে। প্রথম কাজ হচ্ছে ভর্তি অর্থাৎ অ্যাডমিশন রিলেটেড প্রশ্ন আর উত্তর, 1 নম্বর, তাই তো। তারপরে থাকবে ফি স্ট্রাকচার, ঠিক বলছি? আচ্ছা, তারপরে থাকবে সিলেবাস ও রুটিন, কখন ক্লাস হবে, কটার সময় অবধি ক্লাস হয় এবং মোটামুটি ভাবে সপ্তাহে কতগুলো ক্লাস থাকছে এবং আমার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে এক্সাম এবং ফর্ম ফিল আপ সিস্টেম, এক্সামিনেশন সিস্টেম এবং ফর্ম ফিল আপ। 4 হচ্ছে কলেজের টাইমিং এবং যোগাযোগ। এই কয়েকটা টপিককে আমরা সিলেক্ট করলাম ফার্স্টে। এটার উদ্দেশ্য হচ্ছে র‍্যাপিড প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং মানে মডেল বানাচ্ছি। মডেল কিন্তু কোনোদিনই ফাইনালাইজড রূপ যখন নেবে সেটা আরেকটু সময় লাগবে, বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে 5 দিনে একটা ছোট্ট মডেল তৈরি করা। এটা হলো, আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। এগুলো থাকতে হবে আমাদের। কিসে থাকতে হবে এই কেউ বলতে পারবে? আমি যে কথাগুলো বললাম এগুলো আমরা যখন চ্যাটবট খুলবো, যখন অটোমেটিক কোশ্চেন করব, সেই উত্তরগুলো যাতে আমরা এগুলো মিনিমাম এই উত্তরগুলো যাতে আমরা সবসময় পাই, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর টপিকে থাকবে এইটা তৈরি করতে গেলে ব্যাকগ্রাউন্ডে আমাদের যখন জিনিসটা তৈরি হবে, অর্থাৎ ওই অটোমেটিক রেসপন্স সিস্টেমটা তৈরি হবে, সেখানে মূলত কি কি রাখতে হবে, কলেজের একটা ব্রোশিওর মানে প্রসপেক্টাস তোমরা পেয়েছো তো অনেকেই হাতে ভর্তির সময়। 2 নম্বর থাকতে হবে সিলেবাসের পুরো পিডিএফটা। 3 নম্বরে হচ্ছে অ্যাডমিশনের নোটিশ, যে অ্যাডমিশনটা কিভাবে হচ্ছে, প্রসিডিওরটা যেটা বললাম একটু আগে। আরেকটা হচ্ছে কলেজের ওয়েবসাইটের লিংক, আর টোটাল সব স্ট্রিমের ফি স্ট্রাকচার, এগুলো সহ আমরা একটা চ্যাটবট বানাবো। এটা মোটামুটি ভাবে কোডিং ছাড়া 2 ধরনের হয়। একটা হচ্ছে নো কোডিং, তোমরা যেটা তোমাদের জন্য আজকে আমি যেটা ভেবে এসেছি, কারণ আমরা অনেকেই আছি কম্পিউটার সায়েন্সের নই, অথচ আমরা কোডিংটা জানতে এখনো পারছি না, কিন্তু তাহলেও আমরা বানিয়ে ফেলতে পারবো। কিরকম করে? 5 থেকে 7 দিন মতো লাগবে। বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, তার ভিতরে সবথেকে পপুলার ওয়েবসাইট হচ্ছে অন্যতম ওয়েবসাইট হচ্ছে চ্যাট বেস। চ্যাট বেস নাম শুনেছো? হ্যাঁ, চ্যাট বেস বলে একটা ওয়েবসাইট আছে যেটা ফ্রিতে আমরা অ্যাক্সেস করতে পারি গুগলের কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করে জিমেলে। সেই চ্যাট বেস বা আরেকটা ওয়েবসাইট আছে হচ্ছে বট প্রেস, চ্যাটবটের বিওটি বট প্রেস। এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে চ্যাটবট আমরা উইদাউট কোডিং এ চ্যাটবট বানাতে পারি, এবং যেটা যে কেউ একটা 5 থেকে 6 দিনের মধ্যে আমাদের যে প্রয়োজনীয় ডেটাগুলোর কথা এই 2 মিনিট আগে বললাম সেইটা ব্যবহার করে আমরা বানিয়ে ফেলতে পারি। আচ্ছা, এবার এর ভিতরে তোমাদের একটু ইন্টেলিজেন্স দেখি, এআই না হোক নরমাল ইন্টেলিজেন্সটা রয়েছে এর ভিতরে আমাদের। ধরা যাক আমি একটা প্রশ্ন করব, তাহলে ল্যাঙ্গুয়েজ হিসেবে কি কি রাখা যেতে পারে? শুনতে পাচ্ছ? একটু বলো। এটা ইন্টারঅ্যাকশন সেশন, তোমাদের উত্তর একটু মাঝে মাঝে দিলে আমার একটু উৎসাহিত বোধ হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রথম কথা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তারপরে ইংরেজি কানেক্টিং ল্যাঙ্গুয়েজ, আর একটা দুটো কানেক্টিং ল্যাঙ্গুয়েজ রাখা যেতে পারে। যেহেতু আমাদের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, 22টি রাষ্ট্রীয় ভাষা মানে কানেক্টিং ল্যাঙ্গুয়েজ, সেই জন্য বাংলা অবশ্যই এখানে থাকবে, ইংরেজি আর হিন্দি, ঠিক আছে। এটা রাখা হলো। তার মানে আমি ধরো বাংলাতে প্রশ্ন করলাম তাহলে বাংলায় উত্তর পাবো, ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর পাওয়া যাবে। আরেকটা হিন্দিতে রয়েছে লিখতে বললো। এরপরে হচ্ছে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা ভুলে যাই, সেটা হচ্ছে সহজ সরল ভাষা হতে হবে, কঠিন নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল কথা হচ্ছে ইজি, ইজি টু ইউজ, ইজি টু লার্ন আর ইজি টু অ্যাক্সেস। যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি মানে এটাকে, আচ্ছা এআই সম্বন্ধে এক লাইনে যদি তোমাদের বলতে বলা হয় তার মানে কি বলা হবে? কোনো কম্পিউটার বা মোবাইল বা কোনো সিস্টেমকে তোমরা ইআইএম লিখবে করবে।
হিউম্যান লাইক বিহেভিয়ারে পরিণত করা, তাই তো? তার মানে হিউম্যান যখন কথা বলে সহজ ভাষায় কথা বলে, সেরকম কম্পিউটারেও তাই সিস্টেম চালু করতে হবে, অর্থাৎ ওই চ্যাট করবে। 2 নম্বর হচ্ছে যে দেখা গেল তোমাদের